তিলোত্তমার বিচারের দাবিতে অনড় ডাক্তাররা ফের স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র চিকিৎসকেরা করুণাময় থেকে স্বাস্থ্য ভবন অভিযান শুরু। কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছিল যে আজ 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের তাদের কাজে ফিরতে হবে, সেই দাবি কিন্তু তারা মানতে নারাজ। তাদের বেশ কিছু দাবি তারা রেখেছে জুনিয়র চিকিৎসকরা, তারা 5 দফা দাবি রেখেছে। সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজে ফিরবেন না জুনিয়র চিকিৎসকেরা। তারা কিন্তু জানিয়েছেন ফের স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। করুণাময় থেকে স্বাস্থ্য ভবন অভিযান ইতিমধ্যেই কিন্তু করুণাময় থেকে মিছিল বেরিয়ে গিয়েছে। স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। তিলোত্তমার বিচারের দাবিকে সামনে রেখেই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, করুণাময় থেকে মিছিল বেরিয়ে গিয়েছে, এই মুহূর্তে মিছিল ঠিক কোথায়? দেখো, করুণাময় থেকে মিছিলটি প্রায় 2 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে উইপ্রোর সামনে রয়েছে। এখান থেকে স্বাস্থ্য ভবনের দূরত্ব আরো 1.5 কিলোমিটার রাস্তা এবং সেখানে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নয়, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যারা তারা সকলে অংশগ্রহণ করেছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন, কারণ সামাজিক যে আন্দোলন হচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র ডাক্তাররা নেই, বিভিন্ন সমাজের মানুষ রয়েছেন। তাদের হাতে নিত্য নতুন জিনিস আছে। কারো হাতে রয়েছে সিসিটিভি ক্যামেরা, কারো হাতে রয়েছে সিদ্ধারার একটা রেপ্লিকা এবং কারো হাতে রয়েছে ব্রেনের একটা খণ্ডচিত্রকে তুলে নিয়েছেন। অর্থাৎ তাদের যে প্রতীকী যে আন্দোলন তাদের চলছে, সেই আন্দোলনে কিন্তু আজকে তাদের স্বাস্থ্য ভবন অভিযান এই মুহূর্তে প্রায় 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে। এই মুহূর্তে মিছিলটি একেবারে কিন্তু এসে পৌঁছেছে উইপ্রোর সামনে এবং এই মুহূর্তে আমি কথা বলবো যারা সাধারণ মানুষও মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে আমরা পেয়েছি একজন ডাক্তারবাবুকে, তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। আপনাদের যে আন্দোলন ছিল এতদিন পর্যন্ত, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কালকে একটা নির্দেশিকা জারি হয়েছে, কি করবেন এখন? কিছু করবেন না। আমাদের এটুকু বোঝা যাচ্ছে এই জুনিয়র ডাক্তাররা সত্যি যে তাদের মাথা খুব তীক্ষ্ণ, বুদ্ধি তীক্ষ্ণ এবং সিদ্ধারা যে সোজা, এটা আমি আজকে বয়স্ক একজন ডাক্তার হয়ে কাছে ওদেরকে কুর্নিশ জানাই। ওরা সুপ্রিম কোর্টের একটা চ্যালেঞ্জকে একদম চ্যালেঞ্জ ছুড়ে দিল এবং বলল যে আমাদের যে পরিবেশ, আমাদের যেটার জন্য আমরা লড়াই করছি তার বিচার না হয়ে আমরা এখানে কর্মবিরতি করব। আমি ওদের যে কুর্নিশ জানিয়েছে তাকে স্যালুট জানাতে আমি এখানে এসেছি। আমি সত্যি ওদের আন্দোলন দেখে সত্যি অনুপ্রাণিত যে ওরা একটা সঠিক জিনিস সঠিকভাবে নিয়ে তুলেছে। জানি না অনেক আন্দোলন হয় দেখেছি, কিন্তু এমন একটা আন্দোলন ওরা গড়ে তুললো যেখানে কলকাতা নয়, এই পশ্চিমবাংলা নয়, ভারত নয়, বিশ্বে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। সেই কুর্নিশ জানাতে ওদের এই আন্দোলন, সুপ্রিম কোর্টের এই অর্ডার থাকা সত্ত্বেও বুকের পাটা কি ওরা দেখিয়ে দিল, সেটাই ওদের কুর্নিশ জানাতে আমি দেখছি সত্যি অনুপ্রাণিত আমি ওদের। আগামী দিনে ওদের আন্দোলন জয় হোক এটুকু আশা করব। এখানে সরকার এবং সব জায়গায় সুবুদ্ধির উদয় হোক এবং যে তিলোত্তমার বিচার হোক, যে জন্য যেটা চাইছে, এবং স্বাস্থ্য যে একটা দুর্নীতির বাসা হয়েছে, ওরা আজকের যে ওদের ডিমান্ড, সেই সব দুর্নীতিগুলো আরো দোষমুক্ত হোক, এটুকু আমরা চাইবো। আমরা এখানে আপনি তো একজন নামী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। দেখো, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে সিনিয়র ডাক্তারবাবুরা জানিয়েছেন এবং তাদের আন্দোলনকে তারা স্বাগত জানাচ্ছেন। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু চলবে এবং যেভাবে তারা গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও তারা যেভাবে ঐক্যমত্যে পৌঁছেছেন যে বিকেল 5টা তারা অপেক্ষা করবেন, যদি সমস্ত দাবি তাদের পূরণ হয় নেবেন, যদি তাদের দাবি না হয় তারা কিন্তু যে কর্মবিরতি চালাচ্ছেন সেই কর্মবিরতি চালিয়ে যাবেন। সবচেয়ে বড় ব্যাপার যে জুনিয়র ডাক্তারবাবুরা বলছেন যে তাদের উপর যদি কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় তাও তারা মাথা পেতে নেবেন, কিন্তু তারা যে আন্দোলন করছেন, তারা যে একটা নোবেল আন্দোলন করছেন এবং তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন।
তার যে একটা বৃহত্তর সমাজ তাদের পাশে দাঁড়িয়েছে, সেই জায়গাতে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে কিন্তু সমস্ত সামাজিক মানুষ দাঁড়িয়েছেন। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কিন্তু উইপ্রো থেকে মিছিলটি স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলছে। এখনো প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। শুধুমাত্র ডাক্তারবাবুদের এই মিছিলের পাশে বহু সাধারণ মানুষও কিন্তু বিভিন্ন যে সরকারি অফিস রয়েছে, বেসরকারি অফিস রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে তাদের সাধুবাদ জানাচ্ছেন। অর্থাৎ তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের পাশে সাধারণ মানুষও যে প্রবেশ করেছেন তাও কিন্তু পরিষ্কার। অনন্যা, একদমই দেবজ্যোতি, তুমি নজর রাখো। ফের স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের। উইপ্রো থেকে এই মিছিল স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে। করুণাময়ী থেকে শুরু হয়েছিল এই স্বাস্থ্য ভবন অভিযান। শিরদাঁড়ার পর এবার ব্রেন নিয়ে প্রতীকী মস্তিষ্ক জুনিয়র চিকিৎসকদের। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 5 দফা দাবিকে সামনে রেখেই এই অভিযান তাদের। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল গতকাল, সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যে আজ 5টার মধ্যে আন্দোলনকারী ডাক্তারদের কাজে ফিরতে হবে। সেই নির্দেশকে তারা মানতে নারাজ। তারা কিন্তু বলছেন যে 5 দফা দাবি তারা রেখেছে, সেই দাবি যদি স্বাস্থ্য ভবন মেনে নেয় তবেই তারা কাজে ফিরবেন, তাছাড়া কাজে ফিরবেন না। এর জন্য যদি প্রশাসনিক স্তরে কোনো তাদের থেকে কোনো যদি ব্যবস্থা নেওয়া হয় তাদের জন্য, তাহলে সেই ব্যবস্থাও তারা মেনে নেবেন বলেই কিন্তু জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। 5 দফার দাবির সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। অন্যদিকে তিলোত্তমার বিচার চেয়েও পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। 8 তারিখ যে ঘটনা ঘটেছে, আরজি করে যে নারকীয় ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিকে সামনে রেখে রাজপথে প্রচুর মানুষ। আর জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক চলছে 9 তারিখ থেকে। সেই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক নিয়েই সুপ্রিম কোর্ট গতকাল যে নির্দেশ দিয়েছিল যে আজ 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের তাদের কাজে ফিরতে হবে, সেই নির্দেশকে কোনোভাবেই মানতে নারাজ জুনিয়র চিকিৎসকেরা। আজ স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতীকী মস্তিষ্ক নিয়ে অভিযান জুনিয়র ডাক্তারদের। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। ফের স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন তারা। উইপ্রোর সামনে রয়েছে এখন এই মিছিল। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। গতকালই সেই কথা তারা জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজ বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফিরতে হবে, সেই দাবিকে কোনোভাবেই মানবেন না তারা, এমনই কিন্তু জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তারপর তাদের তরফে বলা হয়েছিল আজ স্বাস্থ্য ভবন অভিযান হবে। স্বাস্থ্য ভবন অভিযান হবে 5 দফা দাবিকে সামনে রেখেই কিন্তু এই অভিযান জুনিয়র ডাক্তারদের। 5 দফা দাবির সঙ্গে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা চেয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। প্রতীকী মস্তিষ্ক নিয়ে অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে এর আগে আরজি করে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে শিরদাঁড়া, বলা যেতে পারে প্রতীকী শিরদাঁড়া, তাকে উপহার দেওয়া হয়েছিল একদম লালবাজার অভিযান করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আজ যখন স্বাস্থ্য ভবন অভিযান করবেন আরজি করে জুনিয়র ডাক্তাররা, সেই সময় তারা হাতের মধ্যে একেবারে ব্রেন নিয়ে, বলা যেতে পারে যেই ব্রেন বা বলা যেতে পারে মস্তিষ্ক, সেটা তারা এখানে তৈরি করে রেখেছেন। এবং এই মস্তিষ্ক তারা গিফট করবেন, প্রতীকী মস্তিষ্ক, যেটি স্বাস্থ্য সচিবকে উপহার দেওয়া হবে বলে জানানো হচ্ছে। তারা ডেপুটেশন যখন দিতে যাবেন সেই সময়। এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা এখানে রয়েছেন হাতের মধ্যে সেই ব্রেন নিয়ে, যে ব্রেন বা বলা যেতে পারে যে মস্তিষ্ক, প্রতীকী মস্তিষ্ক, তা গিফট করা হবে স্বাস্থ্য সচিবকে। একটু জানতে চাবো, এর আগেও আমরা দেখেছি অভিনবভাবে, क्या वार्ता देना चाहते हैं? ये हम लोग हेल्थ सेक्रेटरी सर को, जो भी जूनियर डॉक्टर्स हैं वेस्ट बंगाल के, उनकी तरफ से ये गिफ्ट है कि ये जो भी हमारा प्रोटेस्ट है वो शांतिपूर्ण है। इस जस्टिस में हमारे साथ खड़े हों, हमारे अगेंस्ट खड़े नहीं हो। अपने ब्रेन को वो हमारे साथ लाएं, ना कि हमारे अगेंस्ट में। इसलिए हम लोग ये ब्रेन उनको गिफ्ट करना चाहते हैं। उनका कोई इस्तीफा आप लोग मांग रहे हैं? वो जो भी होगा हम लोग सब वहाँ पे आप चलिए, हमारे सीनियर्स डॉक्टर्स भी हैं, सभी एक साथ मांग रखेंगे उनके साथ।
अब बस आप लोग की सपोर्ट चाहिए, आप लोग सभी आदमी वहीं पे चाहिए। स्वस्थ रहो। आप तो लाल बाजार में वो देखे आए थे स्पाइनल कॉर्ड, ये दे सकते हैं, मतलब आप लोगों को जाने अगर नहीं जाने का नहीं जाने दिया तो जैसे हम लोग थे अपना प्रोटेस्ट कर रहे थे शांतिपूर्ण, उसी तरह हम लोग शांतिपूर्ण प्रोटेस्ट करेंगे और क्या ही करेंगे। একেবারেই আমরা কথা বললাম জুনিয়র ডক্টরদের একজন প্রতিনিধি, তিনি জানিয়ে দিলেন এর আগে স্পাইনাল কর্ড যেভাবে বা বলা যেতে পারে মেরুদণ্ড, প্রতীকী মেরুদণ্ড নিয়ে বিনীত গোয়েলের চেম্বারে ঢুকে গিয়ে তাকে সেটি উপহার করেছিলেন রাজ্যে করে জুনিয়র ডাক্তাররা। এবার তাদের ইচ্ছা এই যে প্রতীকী মস্তিষ্ক তা তারা উপহার দিতে চান স্বাস্থ্য সচিবকে, যে তারা বা স্বাস্থ্য সচিব যেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়ান। আদতেও তারা এই প্রতীকী মস্তিষ্ক তা উপহার দিতে পারেন কিনা স্বাস্থ্য সচিবকে, এখন সেটাই দেখার। ক্যামেরা দিলীপ রায়ের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা।